সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের সিলেবাস, মার্কস রিভিশন এবং এই মডেল কোশ্চেন পেপারটির সম্পূর্ণ উত্তর এই ভিডিও থেকে দেখে নিই। তো সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 25 নম্বরের পরীক্ষা নেওয়া হয়ে থাকে এবং সেখানে 50 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। তো প্রথমে দেখো তোমাদের কোন কোন অধ্যায় সেকেন্ড ইউনিট টেস্টের জন্য পড়তে হবে। ভৌত পরিবেশ, এখান থেকে আলো, চুম্বক, তড়িৎ, পরিবেশ বান্ধব শক্তি, ঠিক আছে। এর সঙ্গে পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া, ঠিক আছে। এই অধ্যায়গুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য পড়তে হবে, ঠিক আছে। এবার দেখো কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা দেওয়া হবে। 6টি তোমাদের এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকে, ঠিক আছে। প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে, এখান থেকে সঠিক উত্তরগুলো তোমাদের বেছে নিয়ে লিখতে হবে, ঠিক আছে। দেখো প্রতিটা অধ্যায় থেকে একটি করে প্রশ্ন দেওয়া থাকছে এবং আলো এই অধ্যায় থেকে 2টি দেওয়া থাকবে। এরপর এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে, যেগুলোর এক কথায় উত্তর লিখতে হয় বা তোমাদের শূন্যস্থান পূরণ করতে হয়। এই ধরনের 5টা প্রশ্ন দেওয়া থাকবে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে, ঠিক আছে। প্রতিটা অধ্যায় থেকে দেখো একটি করে প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে। এরপর তোমাদের সাধারণত একটি 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হয়, ঠিক আছে। আর 3 নম্বর মানের প্রশ্ন হচ্ছে 4টি তোমাদের লিখতে হবে, 3 × 12 নম্বর। ওকে, এরকম করে কিন্তু 25 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষায়। তো চলো এখন আমরা এই মডেল কোশ্চেন পেপারটির সম্পূর্ণ উত্তর এই ভিডিও থেকে দেখে নিই। তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটি সিলেক্ট করবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে আর কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের মতামত লিখে জানাবে। এবং এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে কিন্তু পিডিএফগুলো নিতে পারো। তো তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে তোমরা এই সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করে রাখবে, সেখানে কিন্তু ভিডিওর পাশে পিডিএফগুলো দেওয়া থাকবে। দেখো এই প্রশ্নপত্রের 1 নম্বর দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 6টি প্রশ্ন প্রথমে দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার 1 দেওয়া আছে আলোর প্রতিফলনে আপাতন কোণের মান 60 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান হবে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি না 0 ডিগ্রি। তো আপাতন কোণের মান যদি 60 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণটাও কিন্তু 60 ডিগ্রি হবে। 2 নম্বর দাগে সূচির ছিদ্র ক্যামেরায় বস্তুর ছায়া, প্রতিচ্ছবি, উপচ্ছায়া না প্রতিফলন দেখা যায়। তো সূচির ছিদ্র ক্যামেরায় বস্তুর প্রতিচ্ছবি দেখা যায়। পরের প্রশ্ন 3 নম্বর দাগে চুম্বকের ক্ষেত্রে সঠিক হলো দিক নির্দেশক ধর্ম, আবেশী ধর্ম, সমমেরুর পারস্পরিক আকর্ষণ না চুম্বকের একক মেরুর অস্তিত্ব নেই। তো চুম্বকের ক্ষেত্রে এখানে যে সঠিক মন্তব্য সেটা হবে অপশন ডি এটা, চুম্বকের একক মেরুর অস্তিত্ব নেই, ঠিক আছে। চুম্বকের সবসময় 2টি মেরু থাকে। 4 নম্বর হচ্ছে বাল্বের ফিলামেন্ট তৈরি হয় ট্যাংস্টেন দিয়ে, নাইক্রোম দিয়ে, তামা দিয়ে না সোনা দিয়ে। তো বাল্বের ফিলামেন্ট তৈরি হয় ট্যাংস্টেন দিয়ে। এরপর 5 নম্বর দাগে জীবাশ্ম জ্বালানি, জৈব গ্যাস, প্রাকৃতিক গ্যাস, কয়লা না কেরোসিন। জীবাশ্ম জ্বালানি নয়। তো এগুলোর মধ্যে কোনটা জীবাশ্ম জ্বালানি নয়, সেটা হচ্ছে জৈব গ্যাস, এটা কোনো জীবাশ্ম জ্বালানি নয়। নেক্সট 6 নম্বর দাগে অঙ্কুরোদ্গমের শর্ত নয় মৃত্তিকা, উষ্ণতা, আলো না বৃষ্টিপাত। তো এগুলোর মধ্যে অঙ্কুরোদ্গমের শর্ত নয়, এটা সঠিক উত্তর হচ্ছে অপশন এখানে সি হবে, আলো হবে, ঠিক আছে। ডি হবে না এখানটায়, এখানে অপশন সিটা তোমরা দেবে, দিয়ে লিখবে আলো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 2 নম্বর দাগে সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 5 = 5। নাম্বার 1 দেওয়া হচ্ছে নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের একটি পার্থক্য লেখন। তো মসৃণ ও চকচকে প্রতিফলক তলে নিয়মিত প্রতিফলন হয়, ঠিক আছে। আর অপরদিকে অমসৃণ প্রতিফলক তলে বিক্ষিপ্ত প্রতিফলন হয়। এটা হচ্ছে নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে একটি পার্থক্য। 2 নম্বর চুম্বকের উদাসীন অঞ্চল কাকে বলে, উত্তর লিখবে উদাসীন অঞ্চল হলো চুম্বকের 2 মেরুর মধ্যবর্তী অঞ্চল, যেখানে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম থাকে না। 3 নম্বর দাগে ফিউজ তার কি, এখানে আমরা উত্তর লিখছি ফিউজ তার হলো উচ্চ রোধাঙ্ক ও নিম্ন গলনাঙ্ক যুক্ত একটি তার বা গৃহ বর্তনীর যন্ত্রপাতি সুরক্ষিত রাখতে, যা গৃহ বর্তনীর যন্ত্রপাতি সুরক্ষিত রাখতে বৈদ্যুতিক মেন লাইনের সঙ্গে শ্রেণী সমবায়ে লাগানো থাকে, সেটা হচ্ছে ফিউজ তার। 4 নম্বর প্রচলিত শক্তি কাকে বলে, উত্তর লিখবে দৈনন্দিন জীবনে যে শক্তি বৈদ্যুতিক চাহিদা মেটানোর জন্য বহুল ব্যবহৃত হয়, অর্থাৎ বেশি ব্যবহৃত হয় আর কি, যেমন কয়লা, পেট্রোল ইত্যাদি, তাদের প্রচলিত শক্তি বলে। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে কয়লা হলো এক গুরুত্বপূর্ণ ড্যাশ জ্বালানি। তো কয়লা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জীবাশ্ম জ্বালানি। 5 নম্বর দাগে গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ডকে একত্রে কি বলে। তো এদের 3টিকে একত্রে বলা হয় গর্ভকেশর, ঠিক আছে। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে সম্পর্ক নির্ধারণ করো, পরাগধানী তার সঙ্গে পরাগরেণু, তাহলে গর্ভাশয় এর সঙ্গে কি হবে, এর সঙ্গে গর্ভাশয়ের সঙ্গে সম্পর্ক হচ্ছে ডিম্বক হবে, ঠিক আছে। 3 নম্বর থেকে একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি লিখতে হবে, প্রশ্নের মান 2 নম্বর। এখানে নাম্বার 1 দেওয়া আছে আয়নায় গঠিত প্রতিবিম্বের 2টি বৈশিষ্ট্য লেখন। তো আয়নায় গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর আয়নায় গঠিত প্রতিবিম্ব ও বস্তুর মাপ সমান হয়, ঠিক আছে। এখানে আয়নায় এখানে অন্তঃস্থটা দেবেন, ঠিক আছে। আয়নায় গঠিত প্রতিবিম্ব ও বস্তুর মাপ সমান হয়।
2 নম্বর, দর্পণ থেকে বস্তুর দূরত্ব ও প্রতিবিম্বের দূরত্ব পরস্পর সমান হয়। ওকে, এটা হচ্ছে বৈশিষ্ট্য। 2 নম্বর দেখে অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন? আমরা উত্তর লিখছি অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটি উল্টো করে ইংরেজিতে লেখা থাকে, এর ফলে অ্যাম্বুলেন্স গাড়ির সামনের গাড়ির চালক ভিউ ফাইন্ডারে ওই লেখা পুনরায় উল্টো অর্থাৎ সোজা দেখতে পায়, কারণ দর্পণে অ্যাম্বুলেন্স লেখাটির অসৎ বিম্ব দেখা যায় এবং লেখাটি সহজে পড়া সম্ভব হয় ও অ্যাম্বুলেন্স গাড়ি চালককে রাস্তা ছেড়ে দেয়। এই জন্য অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স লেখাটি উল্টো করে লেখা থাকে। পরের প্রশ্ন 4 নম্বর দাগে 3-4টি বাক্য উত্তর দাও এখানে, ঠিক আছে? প্রতিটা প্রশ্নের মান 3 নম্বর করে, তো 4টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। 3 4 12 নম্বর। নাম্বার 1 দেওয়া আছে চৌম্বক আবেশ কাকে বলে? চুম্বকত্বকে পদার্থের ভৌত ধর্ম বলা হয় কেন? প্রশ্নের মান দেওয়া আছে 2+1। তো একটি চৌম্বক পদার্থকে কোনো একটি শক্তিশালী চুম্বকের সঙ্গে স্পর্শ করালে বা খুব কাছে আনলে ওই চৌম্বক পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়, এই ঘটনাকে চৌম্বক আবেশ বলে। মূল চুম্বক পদার্থটিকে সরিয়ে নিলে চৌম্বক পদার্থের চুম্বকত্ব নষ্ট হয়ে যায়, তাই চুম্বকত্বকে পদার্থের ভৌত ধর্ম বলা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন 2 নম্বর দাগে পরিবাহীর রোধ কাকে বলে? রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তো যে ধর্মের জন্য কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ বাধাপ্রাপ্ত হয় তাকে ওই পরিবাহীর রোধ বলে। পরিবাহীর রোধ যেসব বিষয়ের উপর নির্ভর করে সেগুলি হলো পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদ এবং পরিবাহীর উপাদান। 3 নম্বর, পরিবেশ বান্ধব শক্তি কি? উদাহরণ দাও। তো যে সমস্ত শক্তির উৎস পরিবেশে কম ক্ষতি করে তাদের পরিবেশ বান্ধব শক্তি বলে। যেমন হচ্ছে এই শক্তির উৎস হলো সৌরশক্তি, বায়ু শক্তি, জৈব শক্তি ও জোয়ার ভাটার শক্তি। 4 নম্বর থেকে একটি আদর্শ ফুলের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। যেমন হচ্ছে দলাংশ, বৃত্তি, গর্ভমুণ্ড, পরাগধানী, এগুলোকে চিহ্নিত করতে হবে। তো একটি আদর্শ ফুল যেমন একটি জবা ফুলের চিত্র তোমরা এভাবে এঁকে, ঠিক আছে, এর গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, বৃত্তি, ঠিক আছে, দলমণ্ডল, এগুলোকে তোমরা দলমণ্ডল হচ্ছে এগুলো দলমণ্ডল বা পাপড়ি, ঠিক আছে, পাপড়ি বা দল বা দলমণ্ডল একই কথা, ঠিক আছে, এগুলোকে তোমাদের চিহ্নিত করতে বলা হয়েছে, যেগুলো এখানে চিহ্নিত করতে বলা হয়েছে সেই অংশগুলো তোমরা এখানে চিহ্নিত করে দেবে। ঠিক আছে, নেক্সট, এটা হচ্ছে একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ। এরপর দেখো এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে পরাগ রেণু কোথা থাকে? দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখতে সামুদ্রিক মাছেরা কি কি ব্যবস্থা অবলম্বন করে? প্রশ্নের মান 1+2 দেওয়া আছে। তো পরাগধানীতে পরাগ রেণু থাকে, ঠিক আছে, পরাগ রেণু কোথা থাকে? না পরাগধানীতে থাকে পরাগ রেণু, ঠিক আছে। নেক্সট হচ্ছে সমুদ্রের মাছ ফুলকার মাধ্যমে দেহের অতিরিক্ত আয়ন ত্যাগ করে। এদের ফুলকার কোষ ক্লোরাইড লবণ ত্যাগ করতে বিশেষ ভূমিকা নেয়। এভাবে সমুদ্রের মাছ নিজেদের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে। ঠিক আছে, এইভাবে আমরা প্রশ্নের উত্তরটিকে লিখলাম। তো দেখো এটা ছিল তোমাদের ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 সালের পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের। এখানে আমরা সিলেবাস, মার্কস ডিভিশন এবং একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর কিন্তু আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটি সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে, এবং কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের মতামত লিখে জানাবে। এবং এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো তোমরা সহজ দর্শন অ্যাপের মধ্যে পাবে, তাই সহজ দর্শন অ্যাপটি তোমরা ইনস্টল করবে, সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে। আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।